ভারত কারো বন্ধু হইলে তারও শত্রু লাগে না, ঠিক নি কথা? আর জোরে কর না। বাপরে আমাদের কি বন্ধু, আমাদেরকে পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আর কত কিছু দেয়, সুবহানাল্লাহ। একটু এদিক সেদিক হইলে হুমকি দেয়, দেবো না পেঁয়াজ। তা আমরা কই দিস না, তোকে পেঁয়াজ না খাইলে কি বাঙ্গ নেত্রী শিখায় গেছে না, পেঁয়াজ ছাড়া তরকারি রান্ধন যায়, লাগবো না তোকে পেঁয়াজ, যা খা। কয়দিন আনি না, এখন বস্তা সামনে বয়া বয়া কান্দে, দাদা কি খবর? দাদা ভালো না দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না তো দাদা, পেঁয়াজগুলো পৌঁছে যাচ্ছে দাদা, খায়ও তো না। সেই খাওয়ার একটা মানসিক শক্তি লাগে তো খাওয়ার জন্য। আমাদের যেই খাওয়ার ব্যাপারে যে উদারতা, এই খবিশগুলো তো দুনিয়ার কাঞ্জুস। আমি তো লম্বা সময় ছিলাম, জানি। দুপুরবেলা বোনের বাড়িতে ভাই আসছে বেড়াইতে, কোন সময় কলিং বেল টিপে টিপে টিপে, বোন তো দরজা করে না। ভাই কাহিনী বুঝছে, জানালার কাছে যা বলে, বোন রে আমি কিন্তু খেয়ে আসছি। বোন বলে আগে বলবি না, তো দরজা খুলছে। এরাই পেস কি খাইব, মানসিকতা এতটা নিচু, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরা বলে আমি 10 দখল করবো কত দিই, এই মানসিক শক্তি নিয়ে, এই মানসিকতা নিয়ে। এই জন্য মাঝে মাঝে বলি, আমার দেশ দখল করার আগে আগে নিজেকে আগার জায়গা ঠিক কর। এখন রাস্তাঘাটে এই কাম সারে, বিশ্বাস করেন না আপনারা? আমরা যখন দেওবন্দে যাই, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, 36 ঘন্টা প্রায় জার্নি। হায় আল্লাহ, সকালবেলা জানালার কাছে গেলি যে দৃশ্য দেখতাম, তাড়াতাড়ি লজ্জায় মুখ ফিরাই লাইতাম। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, ছোট্ট বোতল একটা লয়া লাইন ধরে বয়ে রয়েছে, মানিজ্য রক্ষা মুখটা ডাক্কা রাখছে পিছন দিয়া খোলা। এরা বলে আমি দেশ দখল করবো কত দিই কারবার। আমি বলি আরে আসেন না, ঢুকে যান, সাহস করে, সাহস করে ঢুকে যান। কেন? ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢোক, খেলা হবে ইনশাআল্লাহ, ঢোক। আমার দেশ দখলের হুমকি দাও, আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি, উল্টা স্বপ্ন দেখছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পট পট করে উঠবে, পট পট। বাংলার শত্রুরা, শত্রুরা, ওই পদ্ধতি কয়টা পড়া বইলা যাওনি, সিল্লাম দিয়া পড়া বইলা গেলে কিন্তু সিল্লাম বন্ধ করে দেব। কয়টা? 1 নাম্বার, আচ্ছা 2 নাম্বার, 3 নাম্বার। সবাই কেমনে কয় দেখছেন? এটা এটা ভালো মনে রাখছে। 4 নাম্বার, 4 নাম্বার। এই 4 পদ্ধতি গ্রহণ করে এই আমাকে আপনাকে যে শয়তান ধোঁকা দিচ্ছে, এটা তো টের পাই না। তো আসেন এই জায়গায় ঢুকি। 1 নাম্বার কি? অপব্যাখ্যা। আপনি কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, যত বাতিল আছে, এমনকি মাজারের এই ভণ্ডগুলো, সব তাদের এই কর্মকাণ্ডের দলিল দেয় কোরআন দিয়া। কি দেয়? বিশ্বাস করেন না? আপনি মাজারে যান, যা দেখেন মাজারে অনেক শাহেরা থাকে, শাহ বাবা, শেকল বাবা, তালা বাবা, খেতা শাহ, আর কত শাহ বাবা আছে মাজারে, চুল জটলা ভাব সবই আলাদা। ওদেরকে যদি জিজ্ঞেস করেন এই নামাজ পড়স থাকেন, কি বলবে জানেন? কোরআন দিয়ে দলিল দিব। একিন পর্যন্ত ইবাদতের হুকুম। আরবিরা অনেকে কইতারে অর্ধেক অর্ধেক, আর অনেকে কইতে পারে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো তুমি তোমার রবের ইয়াকিন আসার আগ পর্যন্ত। সমস্ত মুফাসসিররা বলেন এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। কি
তার মানে আমি তো ইবাদত চালাও, আল্লাহর হুকুম। এটার অপব্যাখ্যা দিয়া বানাইছে একিন মানে একিন, আমরা যেরকম একিন বিশ্বাস আমগো একিন আয়া পড়ছে, এই জন্য আমগো ইবাদত লাগে না, কাটমল লাগে এখন একিন আয় নাই, ওরা ইবাদত করে মরুক যাইয়া। দেখছেন নি অপব্যাখ্যা? নিজেকে আসলে শয়তান দাবি করছে পক্ষান্তরে। কেন? এটা একটা মূল নীতি মাথায় রাখবেন সারা জিন্দেগির জন্য। কেউ যদি নবীদের চেয়ে নিজেকে উত্তম মনে করে অথবা তার বক্তব্য দিয়ে নবীদেরকে খাটো করতে চায়, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। কেন? কারণ এই পদ্ধতি সর্বপ্রথম চালু করেছে শয়তান। আনা খায়রুম মিনহু বইলা, আমি নবী আদমের চেয়ে উত্তম। যারা বলে আমাদের ইবাদত লাগে না, ওরাও নিজেদেরকে নবীর চেয়ে উত্তম মনে করে। কেন? কেনর জন্য আপনি শোনেন, সূরা মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, ওইটা আগে শোনেন। হযরত ঈসা বলেন, আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন, আমি আব্দুল্লাহ। ধরো তো আমরাও আব্দুল্লাহ, তুমি আর আমি এক আব্দুল্লাহ না, আমার সাথে তোমাদের পার্থক্য আছে কি? হযরত ঈসা বলেন, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবী, আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি যার সাথে আমার সংশ্লিষ্টতা সব কিছুকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। আর বলে ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, একজন নবী বলছেন আমাকে আল্লাহ হুকুম করেছেন আমি যতদিন বেঁচে থাকি আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত আদায় করি। একজন নবী বলছেন আমার প্রতি নির্দেশ হচ্ছে আমি যেন আমৃত্যু ইবাদত করি। আর এই ভণ্ডগুলো বলে আমাদের ইবাদত লাগে না, তার মানে তারা সবাই নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করছে। কাজেই যারাই নিজেকে নবীর চেয়ে দামি মনে করবে তারা কি ফাঁকে এটাও বইলা ফেলি। কেউ যদি মনে করে নবীরা দায়িত্ব ঠিক মতো আদায় করেন নাই, তাহলে তিনিও ওই গ্রুপে, কারণ তিনিও মনে করতেছেন আমি ভালো দায়িত্বশীল, যে কাম নবীরা করতারে নাই, মুসা আলাইহিস সালাম করতারে নাই, আমি করতেছি ঠিক মতো। এটাও শয়তান। বলে এটাও, যেরকম এটাও, আরো জোরে বলে এটাও। সে যেই হোক, মূলনীতির মানদণ্ডে যেইটাই সামনে পড়বে, আমার বাপ পড়লে বাপের হুকুম, ঠিক আছে না ইনশাআল্লাহ? অপব্যাখ্যার হাজারো উদাহরণ আমাদের সামনে, কিন্তু ওই লাইনে ঢুকলে আমার দেরি বেশি হয়ে যাবে, কারণ রয়েছে তো 4টা। এই সমাজে কোরআনের বিধানগুলোকে নানানভাবে ঘুরে পেঁচা আপনাদের সামনে পেশ করতে চায় একটা শ্রেণী আছে। যেমন কোরআনের একটা বিধান হচ্ছে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মানে কি? বাবার সম্পদ ছেলে মেয়ের যে বন্টন নীতি, কোরআন বলছে ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। এটার যে কত রকমের ঘুরায় বেচা ওরা চেষ্টা করছে এই বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরাইতে। কখনো যুক্তি দিয়া বুঝাইছে, ওই যে খালি লজিক, কোরআন হাদিস মানি না, এটা শয়তানের একটা বড় কথা। যুক্তি দিয়া বুঝাইছে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বন্টনে কেমন এই কেন এই বৈষম্য? এখন তো বৈষম্য বড় হিট আইটেম, তো ওইটা দিয়েই লাগবো খোসা। এই বৈষম্য কেন? যেই দেখছে আপনাকে কাজ করতে পারে না, তো একটা নতুন স্লোগান বানাইছে, সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। স্লোগানের নাম এটা বলার সাথে সাথে বহুজন কাইট হয়ে গেছে। আমার এক মুসল্লি কন আমারে মহাব্বত করে, আমার কি কয় জানেন? হুজুর যাই বলেন না, এই বিধানটা লইয়া না আমার কেমন কেমন জানি লাগে। আমি একদম মুখের উপর কইয়া দিছি আপনার ইমান লইয়া আমার কেমন কেমন জানি লাগে, কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোনো ফয়সালা আসার পর কেউ যদি বলে কেমন কেমন লাগে, তো আমাদের বলতে হবে তোর ঈমান লয়েও কেমন কেমন লাগে। তারপরেও আপনাকে একটু ভিতরে খসখসানি থাকতে পারে, এটা দূর করার কামই তো অঙ্গ। যে হুজুর তো বলেন বলেন,
বলেন বুঝেন, এটা যৌক্তিক ফয়সালা আল্লাহর। দ্বীনের সমস্ত ফয়সালা যৌক্তিক, আমার সেই বুঝা ক্ষমতা নাই, কিন্তু সমস্ত ফয়সালাই যৌক্তিক। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, মেয়েকে 1। বলেন কত? এক বাবার এক ছেলে, ছেলে পাবে, মেয়ে পাবে। বলেন আমার সাথে মুখস্থ করেন, এটা একটা ভয়ঙ্কর জিনিস, এটা নিয়ে অনেক ফিতনা হবে। বলেন ছেলেকে দিছেন আল্লাহ, মেয়েকে। এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর মিসবা ভাই বোর্ডিং ম্যানেজারে বলে, হুজুর একটু বাজারে যান, কত লাগবে দেখেন। উনি হিসাব টিসাব করে রিপোর্ট দিয়েছে, হুজুর 5000 লাগবে। কত? হুজুরে বলেন কত? আমি বারবার যা জিজ্ঞেস করবো কথাগুলো বলবেন, তো আপনাদের মুখস্থ হবে। এই 5000 কিসের জন্যে? বলেন বলেন কিসের জন্যে? হুজুর গইন্না 5000 টাকা দিছে, লন বাজারে যান। হুজুরের ছেলে একটা আছে পণ্ডিত, কাব্বু আমি একটু বাজারে যান। যাও হুজুর, ওরা বাজারে লয়ে যান। তো দেখে যে কেমন কেমন মোড়ামুড়ি করে। বাপ মা ছেলে মেয়ের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন, ঠিক না? ভাই বুঝছেন ও কেন মোড়ায়। তো পকেট থেকে একটা কসকসের নোট বের করে দিয়েছেন, ল মজা খাইস। কি জন্যে? আমার সাথে বলা না লাগলে তো। কি জন্যে? কত? 100 কয় কসকসে। আরে কত হেটা না কইবেন, কত? কি জন্যে? বোর্ডিং ম্যানেজারকে দিছেন কত? কি জন্যে? যেই না ওরে 100 দিছে, ও 360 ডিগ্রি বলে যেটার, এমন এক মোড়া দিছে যে না কি হয়েছে, আরে কিছু বলবি তো? আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি 100 নেব না। তো কত নিবি? আমার 5000 দেওয়া লাগবে। 5000 কেন? হুজুরে দিস, হুজুর তো বাজারে যাবে, আমিও তো যাবো, সমান অধিকার। কি অধিকার? আপনারাই বলেন, ওর এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? পাগলামি কিনা? অথচ এই যুক্তি দিয়েই আমাকে আপনাকে ওরা কোরআনের বিরুদ্ধে বিষয়টা গেলে দিতে চায়। কেমনে? খেয়াল করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা। বলেন কয়টা? সবাই বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন 1টা। কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলবো ওইভাবে বলবেন, তাহলে সংশয়বাদীদের কলিজায় যায় লাগলে সংশয় দূর হয়ে যাবে। বলেন ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। আমি এমনি বলছি, সিফত মাখরাজ ঠিক মতো আদায় না করলে বেতনাম। বলেন ভাগ কয়টা? দায়িত্ব 0। এবার ঠিক আছে। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। কেমনি? ও ছেলে, খেয়াল করেন, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। ভাগ কয়টা? দায়িত্ব। আবার ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। ভাগ কয়টা? দায়িত্ব। সন্দেহ লেগে গেছে, আবার কোন ভাগ কয়টা? দায়িত্ব। তো দায়িত্ব নাই তো ভাগ একটা কি জন্যে দিছেন? কয় মজা খাইতে। কথা কয় জি, কি জন্যে? বলেন কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও বাজারওয়ালার মতো 2 দেওয়া লাগবে, বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? এই পাগলামি অপব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে ভুলভাল বুঝাইয়া ওরা গিলেইতে চায়। আমরা মৌলবীরা অগ কাছে সব বাতিলের কাছে, ওলামারা খারাপ কেন? এই ভিতরের গোমর যে বাস করে দেয়, এটাই সমস্যা। সমস্ত বাতিলের 1 নম্বর টার্গেট এই ওলামারা। কেন গোমর ফাঁস? কেন গোমর ফাঁস? শয়তানও সবচেয়ে নারাজ হুজুর গুবরে যে এডির লেগে আমরা পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা, পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন পদ্ধতি কয়টা? 1 নম্বর, 2 নম্বর। অপপ্রচারটা বড় ভয়ঙ্কর, একটু শোনেন মনোযোগ দিয়া। বাংলাদেশে একটা বয়ান চলতেছে লম্বা সময় থেকে,
সেটা হচ্ছে বাঙালি চেতনার বয়ান। কি বয়ান? বাঙালি চেতনা। বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে ওরা শিরিক করায়, অথচ আপনি বুঝা যদি প্রতিবাদ করেন আপনার জঙ্গি, আপনাকে উগ্রবাদী, আপনাকে সাম্প্রদায়িক অপশক্তি, শেষ কিচ্ছু না পারলে পাকিস্তানের দোষর। দেশকে হুজুররা পাকিস্তান বানাইতে চায়, তো তুমি যে ভারত বানাইতে চাও এটা কও না। এটা কইলেই সমস্যা, এটা কইলে হাজী সাহেবের মুখ খারাপ। কথা ঠিক কিনা? এই বয়ানের মধ্যে এই সামনে আসবে কদিন পরে, আমি তো আর আসুন না, এই জন্য আগে কইয়া যাই। সেটা হচ্ছে একটা বয়ান দিবে বাঙালি চেতনার নামে, বৈশাখীর বয়ান দিব একটা, পহেলা বৈশাখ আসবে। কত বয়ান দিয়ে যে ভিতরে আমাদেরকে শিরিক করায় আমরা তো টের পাই না। ভিতরে শিরিক, উপরের পোটলা পাল্টাইছে, পোটলার নাম বাঙালি চেতনা। আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য ভিন্ন ধর্মী কেউ থাকলে আমাদের কথা শুনলে মাইন্ড করেন না। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের কাজ না, উদ্দেশ্য এটা না। কিন্তু অন্যের ধর্ম বিশ্বাস নতুন মোড়কে, আমাকে বাঙালি চেতনার মোড়কে গিলাইতে আসলে আমার তো এটা অধিকার আছে, এই বিষ আমি খাবো না, আমার ভাইকেও খেতে দিব না। এটা অধিকার আছে কি নাই? আছে না নাই? আমি খুব সংক্ষেপ করছি কারণ আগাইতে হবে। এই যে একটা অপপ্রচার, এই বয়ানটা একটা মিছিল বের করবে সকালবেলা, মিছিলের নাম এটা তো গান, এসো হে বৈশাখ, এসো মঙ্গল শোভাযাত্রা, মাশাআল্লাহ। মিছিলের নাম ভালো কথা, মঙ্গলের মিছিল বের করছো, ভালো কথা। কিন্তু সামনে পেশা লইছো কেন? জবাব দাও। জবাব দেয় না, খালি দৌড়ি দেয়, জবাব দেয় না। দিবি কোত্থেকে? সামনে পেশা আনছো কেন? পেশা কি বাঙালি নাকি? হুজুররা, ওলামারা জানেন ভাষার পরিবর্তন মানুষের জন্য এটা আল্লাহর কুদরত। সূরা লুকমানে আসছে, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। মানুষের ব্যাপারে এটা, জীবজন্তু, সমস্ত দুনিয়ার জীবজন্তুর ভাষা এক। বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা, ইন্ডিয়ার গরু বুঝি ডাক দেয় আম্মা। কি হাম্বাই? ওরা গরুরে আম্মা কয়, কিন্তু গরু কিন্তু হাম্বাই কয়, ঠিক কিনা? বাংলাদেশের বিলাই ডাক দেয় ম্যাও, আমেরিকার বিলাই ডাক দেয় কি? কেন? সব জীবজন্তুর ভাষা কি? তাহলে পেশাই লোকের জিজ্ঞেস করছেন কোনোদিন কাউকে? আপনি জিজ্ঞেস করলে আপনিও আমার মতন জঙ্গি হয়ে যাবেন গা। এক ভাষাই কয়টা, যুদ্ধাপরাধী, পাকিস্তানের দোসর, রাজাকার, হ্যাঁ জঙ্গি, এই কয়টা। কালামানিক কারে যদি বয়া দেন যে তুই আধা ঘন্টা কথা কর, তো দেখবেন আধা ঘন্টার মধ্যে অর্ধেক সময় যাবো এই শব্দটি বাদ দিলে ওকে জবান বন্ধ হয়ে যায়। এই জন্য পাবলিক রাস্তায় পাইলে কুত্তার মতন পিড়াইয়া কলা পাতায় হয়ে তো, ঠিক কিনা? এমন জায়গায় লাথি মারছে জীবনের কোনো আর ভরসা নাই, শেষ। বলবেন যে কি শয়তানের শয়তান, আমি কিন্তু লাথি মারছস পিছে মারতি, তুই শয়তান একদম সই করে। সই বুঝেন? সই ছোটবেলায় আমরা মার্বেল খেলতাম, এই যে এক চোখ কানা করে সই করতাম, কুট করে আরেক মার্বেলে লাগালে একদম এক চোখ কানা করে সই করে মারছে। ওরা ধন্যবাদ দেওয়া দরকার, কারণ ও যে আলেমদেরকে ভালোবাসেন, হৃদয়ের সবটুকু ভালোবাসার নিংড়াই লাথিটা দিছে। আমি মনে করি ওরে এই লাথি দিয়া কাম হইব না, ওরে উল্টা ঝুলাইয়া তারপরে টুকরা টুকরা কইরা পাগলা কুত্তা দিয়া খাওয়াইলে ও যেই অপরাধ করেছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে, এই অপরাধের কিছুটা প্রায়শ্চিত্ত হবে। কথা বলছে জালেম কথাকার, পেশাই লোকের। এখন ভিতর থেকে বাইর করতে যায় দেখে হায় খোদা, এটা তো পুরাটাই হিন্দুদের বিশ্বাসের সাথে সম্পর্কীয়। কি বিশ্বাস? হিন্দুরা বিশ্বাস করে সমস্ত ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক মা লক্ষ্মী দেবী। মঙ্গলের মালিক কে? আরো আসতে পার না, এই কথাটাও জোরে বলা যায় না। আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, মালিক বলেন, قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। বলেন চিৎকার
চিৎকার করে সব ভাগ্যের মালিক কে? হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে ছটা। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এই লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন পেশা। এবার সবটিরে মিলান। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলের মালিক মা লক্ষ্মী দেবী। বাহন রেডি, হুজুর গাড়ি রেডি, ওঠেন, আপনি আমাকে আগে আগে যান। আপনি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, এই বিশ্বাস যদি কেউ রাখে তার ঈমান থাকবে। অথচ বাঙালি চেতনার বয়ান দিয়া দিয়া আমার সন্তানকে দিয়ে, আমার ভাইকে দিয়ে এই শিরিক করা কয়েক দশক থেকে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা কথা বললে আমরা জঙ্গি হয়ে যাই। তুমি আমার জঙ্গি বলো আর পাকিস্তানপন্থী বলো, যাই বলো, আমার ভাইকে তুমি শিরিক করাবা আলেম হইয়া, এটা আমরা চুপ থাকতে পারবো না। কথা বলেন, কথা বলেন, চুপ থাকতে পারবো না, থাকি নাই, থাকবো না ইনশাআল্লাহ।